নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বিশেষ কিছু কারণের জন্য আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দেবে। তো আজকে আমি স্ক্রিনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো যে এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশ নিয়ে আমি পূর্বেও আলোচনা করেছিলাম। তো আজকে এটি হতে চলেছে তার দ্বিতীয় পর্ব। এক কথায় প্রকাশের দ্বিতীয় পর্ব নিয়ে আমি আলোচনা করব। তো এই দ্বিতীয় পর্ব মানে হচ্ছে কি, যে গতানুগতিক তোমরা যে ধরনের এক কথায় প্রকাশ বা যে বই তোমরা ফলো করো, তো তার মধ্যে হচ্ছে কি, তার মধ্যে বিষয়গুলো ঠিক দেয়া থাকে এরকমভাবে হচ্ছে কি সব হচ্ছে জগা খিচুড়ি করে দেওয়া থাকে। তো সেই জন্য হচ্ছে কি, যে বিষয়গুলো মনে রাখতে গিয়ে যে আমাদের হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক রকমের সমস্যা তৈরি হয়। তো সেই জন্য আমি চেষ্টা করেছি যে এক কথায় প্রকাশটাকে অত্যন্ত হচ্ছে কি সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার। ততক্ষণ তোমরা এই ভিডিওটির সঙ্গে থাকো এবং আমার চ্যানেলে যারা নতুন হয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই হচ্ছে যারা রয়েছে তারা এই ভিডিওটিতে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হচ্ছে ধারাবাহিকভাবে হাজির হব। তো আজকে আমি যে বিষয়টির আলোচনা করছি তার আমার যে পূর্বের যে সহজ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আমি বিষয়টিকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা বিষয়টিকে ভালো করে নজরে রাখো। দেখো, তো এখানে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি, যে এক কথায় প্রকাশের আজকে সমস্ত হচ্ছে কি নারী সংক্রান্ত যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি হাজির হয়েছি। সেটা কীরকমভাবে দেখো, যে নারীর পুত্র নেই, ঠিক আছে, তাকে আমরা কি বলি? অবীরা। যে নারীর হাসি সুন্দর তাকে আমরা বলি সুস্মিতা। যে নারী আনন্দ দান করে তাকে বলা হয় কি? বিনোদিনী। তো স্বাভাবিকভাবে হচ্ছে বিনোদিনী একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রয়েছে। যে নারী বীর, মানে যে নারী একাই হচ্ছে বীর, তো সেই হচ্ছে কি বীরাঙ্গনা। যে নারী কলহপ্রিয়, মানে কি? যে ঝগড়া করতে খুব ভালোবাসে, আবার হচ্ছে কি, যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা তাকে বলা হয় মহাশ্বেতা। যে নারী বীর সন্তান প্রসব করে, বীরপ্রসূ। যে নারীর বিয়ে হয়নি, কুমারী। যে নারীর সন্তান বাঁচে না, মৃত বৎসা। যে নারী নিজে বর নির্বাচন করে, স্বয়ংবরা। যে নারী বারগামিনী তাকে বলা হয় বারাঙ্গনা। যে নারীর বিয়ে হয় না, অনহুরা। যে নারীর অসূয়া বা হিংসা নেই, অনসূয়া। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে, নবরা। যে নারীর শিশু সন্তান সহ বিধবা, বালপুত্রিকা। কুমারী অবস্থার পুত্র, মানে বিয়ের আগেই যে নারীর মা হয়ে যায় তাকে বলা হয় কানিন। যে নারীর স্বামী বিদেশে থাকে, প্রসিত ভর্তৃকা। এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, এখানে তয়ের রেফ হবে, প্রসিত ভর্তৃকা। যে নারীর অন্য কারো প্রতি আসক্ত নয়, অনন্যা। যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে তাকে বলা হয় অধিবিন্যা। যে নারীর সন্তান হয় না তাকে বলা হয় বাজা। বহু বল্লভ যে নারীর, মানে হচ্ছে কি বহু পুরুষের যে সঙ্গম করে থাকে তাকে বলা হয় বহু বল্লভা, এক কথায় পলিগ্যামি আর কি। বহু সন্তানবতী দুঃখিনী নারী, বালপুত্রিকা। নারীর লীলায়িত নৃত্যকে বলা হয় লাস্য। নারীর লীলায়িত নৃত্যকে বলা হয় লাস্য। পতিপুত্র যুক্তা নারীকে বলা হয় বীরা, ঠিক আছে। তারপর হচ্ছে কি, যে নারী শাস্তি দেয় তাকে বলা হয় শাস্ত্রী। যে নারী অন্যের গৃহে শিল্পকর্মের দ্বারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় শৈরিন্দ্রী। যে নারীর বল নেই সে হচ্ছে অবলা। যে নারীর বিবাহ হয়নি, অনুরা। বাগদত্তা হয়েও যে নারী অন্য পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে, অন্নপূর্বা। যে নারীর ভাবী স্বামী মারা গেছে সেও হচ্ছে অন্নপূর্বা। যে নারীর বিবাহ হয়েছে, ঊঢ়া। যে নারীর সহবাসে মৃত্যু হয়, বিষকন্যা। যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্ন, অর্থাৎ অঙ্গনা। তারপর যে নারী সাগরে বিচরণ করে তাকে বলা হয় সাগরিকা। বিবাহিত বা অবিবাহিত হয়ে যে নারী চিরকাল
পিতৃগৃহে থাকে, এটা বৃদ্ধিগৃহে হয়েছে, পিতৃগৃহে থাকে তাকে বলা হয় চিরন্টি। অঘটন ঘটাতে যে নারী অত্যন্ত পারদর্শী, অঘটন ঘটন পটীয়সী। যে নারী কখনো সূর্য দেখেনি, অসূর্যম স্পর্শা। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে তাকে বলা হয় কাকবন্ধা। যে নারীর কোমর বেষ্টনী বা ভূষণকে বলা হয় মেখলা। নারীর নখ যদি কুলোর মতো হয় তাকে বলা হয় শূর্পনখা। যে নারীর সতীন বা শত্রু নেই, নিঃশব্দ। যে নারীর হাসি সূচি বা পবিত্র তাকে বলা হয় শুচিস্মিতা। তারপর যে নারীর 5 জন স্বামী তাকে বলা হয় পঞ্চভদ্রিকা। আর যে নারী প্রিয় কথা বলে যে নারী তাকে বলা হয় প্রিয়ঙ্বদ। দেখো, এবার যোগ্য বা যোগ্যতা অর্থে যে বরণ করার যোগ্য তাকে আমরা বলি বরেণ্য। নৌ চলাচলের যোগ্য হলে তাকে বলা হয় নাব্য। যা চুষে খেতে হয় তা হচ্ছে চুষ্য। যা চেটে খেতে হয় তা হচ্ছে লেহ্য। যা খাওয়ার যোগ্য তা হলো খাদ্য। যা জানবার যোগ্য তা হলো জ্ঞাতব্য। যা ঘৃণা করার যোগ্য তা হলো ঘৃণ্য। যা পাঠ করার যোগ্য তা হলো পাঠ্য। যা নিন্দা করার যোগ্য নয়, অনিন্দ। আরাধনা করার যোগ্য, আরাধ্য। মান বা সম্মান পাওয়ার যোগ্য, মানীয়। রান্না করার যোগ্য হলে পাচ্য। যা ক্রয় করার যোগ্য তা হলো ক্রেয়। ফেলে দেবার যোগ্য, ফেলনা। যা অন্তরে ঈক্ষণ করার যোগ্য তা হলো অন্তরিক্ষ। যা চিবিয়ে খেতে হয় তা হলো চর্ব্য। আর যা পান করার যোগ্য সেটা পেয়। যা ক্রয় করার যোগ্য তা হলো ক্রেয়। তো দেখো, যোগ্যতা অর্থে এই যে এতগুলো রয়েছে এর মধ্যে একটা সাধারণ বিষয় কিন্তু খেয়াল করা যাচ্ছে। বেশিরভাগেরই দেখো যে মোটামুটি করে শেষে কিন্তু কি যুক্ত রয়েছে, শেষে কিন্তু হচ্ছে যে অন্তস্থ জয় অর্থাৎ জফলা। ঠিক আছে, এই অন্তস্থ জ অর্থাৎ কি, এই অন্তস্থ জ মানে হচ্ছে জফলা যুক্ত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই বিষয়টা কিন্তু তোমরা একটু খেয়ালে রাখবে। ঠিক আছে, যে সাধারণ সূত্রের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে কি এমসিকিউতে যখন থাকে তো তখন এক জাতীয় দেওয়া হলে তোমরা ধরতে পারবে যে যে শব্দের শেষে জফলা যুক্ত রয়েছে সাধারণত সেগুলোই হচ্ছে কি যে যোগ্য অর্থে ব্যবহার হয়। এরপর জন্ম অর্থে কি রয়েছে দেখো, পঙ্কে জন্মায় যা তা হলো পঙ্কজ। সরোবরে জন্মায় যা তা হলো সরোজ। আগে বা অগ্রে জন্মেছে যে সে হলো অগ্রজ। পরে জন্মেছে যে সে হলো অনুজ। যার জন্ম হয়নি সে হলো অজ। দুবার জন্মায় যা সে হচ্ছে দ্বিজ। যে সমাজের অন্তদেশে জন্মেছে অন্তজ। শুরুতে বা আদিতে জন্মেছে যে আদিজ। শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা। যে জমিতে দুবার ফসল জন্মায় দো ফসলি। পূর্বজন্মের বা আগের জন্মের কথা মনে আছে যার সে হলো জাতিস্বর। ঠিক আছে, এবার দেখো জন্ম অর্থের মধ্যেও একটা কমন বিষয় পাবে। এখানে দেখো যে প্রত্যেকটার ক্ষেত্রে যে একেবারে হচ্ছে কি শব্দের শেষে বর্গজ বর্ণটি রয়েছে, তার মানে শব্দের শেষে বর্গজ মানে জন্ম অর্থে। ঠিক আছে, জন্ম অর্থে বর্গজ হয়। এটা কিন্তু সহজ একটা সূত্র বা এমসিকিউ চয়েস করতে গিয়ে তোমাদের হচ্ছে কি সাধারণ বিষয়টি তোমরা মাথায় রাখতে পারো। এরপর ছোট বা ক্ষুদ্র অর্থে হচ্ছে কি পাতি শব্দটি ব্যবহার, এটা কমন একটা বিষয়। তো ছোট হাঁস পাতিহাঁস, ছোট ঘোড়া টাট্টু ঘোড়াকে বলা হয়। ছোট রাজা হলে রাজরা। ছোট মাটির পাত্রকে বলা হয় ভাঁড়। ক্ষুদ্র লতাকে বলা হয় লতিকা। ছোট নদী হলে সারণী। ক্ষুদ্র বা ছোট কূপ অর্থে পাতকুয়া। ক্ষুদ্র অঙ্গ হলে উপাঙ্গ। ছোট নালা হলে নালী। ছোট বা ক্ষুদ্র বাগান হলে বাগিচা। ক্ষুদ্র গ্রাম হলে পল্লীগ্রাম। ছোট শিয়াল হলে খ্যাকশিয়াল। ছোট লেবু হলে পাতিলেবু। ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র হলে নাকাড়া বলা হয়। স্বল্প দৈর্ঘ্যের নাটক হলে নাটিকা বলা হয়। ক্ষুদ্র প্রস্তরখণ্ড হলে নুড়ি। ক্ষুদ্র জাতীয় বকের শ্রেণী মানে ছোট ছোট বক যখন একসঙ্গে উড়ে যায় সেগুলোকে বলা হয় বলাকা। রবীন্দ্রনাথের একটি কাব্যের নাম গতিরাগের কাব্য। তারপর ছোট গাছ গাছরা। ঠিক আছে, এরপর রয়েছে শত্রু। দেখো শত্রু অর্থে হচ্ছে শত্রুকে বা অরিকে দমন করেছে যে অরিন্দম। যার শত্রু জন্মায়নি অজাত শত্রু। এবার ফসল বোঝাতে কি হয় দেখো, হেমন্তকালের ফসল হচ্ছে হৈমন্তিক বা হৈমন্তী। চৈত্র মাসের ফসল হলে চৈতালি। পৌষ মাসের ফসল হলে পৌশালী। ঠিক আছে, আর জয় করার
ইন্দ্রিয়কে জয় করা অর্থে ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়, ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ, জয়লাভের দৃঢ় প্রতিজ্ঞ, মানে যে নিজের জয় সম্পর্কে সবসময় নিশ্চিত থাকে তাকে বলা হয় সংসপ্তক। ঠিক আছে, এরকম আরও আছে। ঠিক আছে, যে তারপরে যেমন ধরো হয় নিদ্রাকে জয় করেছে যে নিদ্রাজিৎ। ঠিক আছে, তো এরকম আরও রয়েছে। তো স্বাভাবিকভাবে হচ্ছে কি আজকে মোটামুটি হচ্ছে 90টার মতন আমি এখানে হচ্ছে এক কথায় প্রকাশ দিয়েছি। তোমরা বিষয়টিকে হচ্ছে কি এরকম সহজভাবে মনে রেখে পড়ো, এবং হচ্ছে আমার এই ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে লিখেও নিতে পারো, তাতে করেও তোমাদের হচ্ছে কি বিষয়টি অনেক সহজবোধ্য বলে মনে হবে। ততক্ষণ তোমরা পুরো ভিডিওটি দেখো, আমার চ্যানেলটিকে শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দাও, তাহলেই আমি নিত্য নতুন ভিডিও আনার অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।